আজকে ছিল 23শে আগস্ট পুত্র একাদশী। সকাল থেকে প্রচুর কাজ, তাই আজকে রবিবার হলেও আজকে আর পার্কে হাঁটতে যাইনি। আজকে সকাল সকালই উঠে পড়েছি, ভেবেছিলাম দেরি করে উঠবো, কিন্তু ঘুম আর হলো না। ঘুমটা ভেঙে গেল আলো আসছে বলে জানলা দিয়ে। তো যাই হোক, এবার অনেক কাজ আছে, সেগুলো করে নিয়ে সারাদিন কী কী করছি সমস্ত কিছু এই শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রথমেই উঠে আমাদের পাখির খাঁচাটাকে বাইরে বার করে দিই, কারণ ঝাড়ু পোছা করতে হয় সেই কারণে। তারপর ব্রাশ করে নিয়ে অনেকগুলো জামা কাপড় ছিল, সমস্ত জামা কাপড় কেচে নিয়ে তারপরে স্নান করতে চলে গেলাম। স্নান টান করে এসে সমস্তটা মেলে দিলাম। আমার বড়মশাইকে উঠিয়ে স্নান করতে পাঠিয়ে দিয়েছি। এখন দুজনে মিলে যাব মন্দিরে। আজকে যেহেতু পুত্র একাদশী, শিবের মাথায় হলুদ দিয়ে বেলপাতা চড়ানো খুবই মঙ্গল, সেই জন্য আমিও চলে এসেছি। এরপর বাড়ি এসে রান্নাবান্না করলাম, একটু আগে চা খেয়ে নিলাম। তারপরে দেখছি এদিকে আবার মেঘলা করেছে, বৃষ্টি আসবে। তো জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি, শুকাতে আর পারলাম না, বৃষ্টি এসে গেল। বৃষ্টি থামার পর একটু চলে এসেছিলাম দোকানে, একটা জুতো রাখার র্যাক কেনার ছিল, সেটাই কিনে নিয়ে এসেছি। এদিকে ডাল, ডিম ভাজা আর পটল ভাজা রান্না করেছি, সেটা খেয়ে নিয়ে তারপর জুতো রাখার র্যাকটা এবার সেটিং করে নিলাম। এটা খুবই প্রয়োজনীয় ছিল, অনেক দিন ধরে জুতোগুলো চারিদিকে ছড়ানো ছড়ানো থাকে, একদমই ভালো লাগে না, সেই জন্য নিয়ে নিলাম। তারপর বিকালবেলা তিনজনে রেডি হয়ে চলে এলাম চণ্ডীগড়ের 26 সেক্টরে। এখানে একটা ড্রাই ফ্রুটের মার্কেট আছে, সেই মার্কেটে কিছু কাজ ছিল, সেই কাজের জন্যই আরও এসেছিলাম। আর দেখলাম কত ড্রাই ফ্রুট, সেগুলো একটুখানি দরদাম করছিলাম, কিছু ড্রাই ফ্রুট নিয়েও নিয়েছি। তারপর ওখান থেকে এলাম মাছের বাজার। এটা হচ্ছে আমাদের বড় মাছের বাজার, এটা অনেক দূর বাড়ি থেকে, এখানে সবসময় আসা যায় না। কলকাতার সমস্ত মাছ এখানে পাওয়া যায়, তো ভীষণ ভালো লাগে এখান থেকে মাছ নিতে। মাছ পুরো জ্যান্ত পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায়। মাছ নিয়ে বাড়ি ফিরছিলাম, দেখলাম আকাশটা নিজের রঙে কত সুন্দর সেজে উঠেছে, তাই একটু ক্যাপচার করে নিলাম। এদিকে খিদে পেয়ে গেছিলো, একটু খাবার খেয়ে দিয়ে তারপরে বাড়িতে ফিরে গেলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। টাটা।